তখন ১৯৯৯ সালের শুরু। মোবাইল ফোন বা ইন্টারনেটের যুগ তখনও বাংলাদেশে পুরোপুরি আসেনি। সাংবাদিকদের জন্য খবরের প্রধান উৎস ছিল ব্যক্তিগত সম্পর্ক আর নির্ভরযোগ্য সূত্র। সেই সময় এক দুপুরে গুলশান ১ ও ২ নম্বর গোল চত্বরের মাঝামাঝি অবস্থিত পুরনো গুলশান থানায় বসেছিলেন এক প্রতিবেদক। থানার ওসি ফারুক আহমেদের সঙ্গে চলছিল আড্ডা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হন স্পেশাল ব্রাঞ্চের ওসি ওয়াচ রওনকুল হক চৌধুরী। তার হাতে একটি খাম ছিল, যার ভেতরে একটি পাসপোর্টের ফটোকপি। কথোপকথনের এক পর্যায়ে তিনি জানান, গুরুত্বপূর্ণ একটি তদন্তের দায়িত্ব পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সেটি শেষ করার নির্দেশ দিয়েছেন। কৌতূহলী সাংবাদিক তার সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে রওনকুল হক কোনো আপত্তি করেননি। শুরু হয় এক অদ্ভুত অনুসন্ধান, যা শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনের বহুল আলোচিত এক সম্পর্কের খবর সামনে নিয়ে আসে। প্রথম গন্তব্য ছিল বনানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী মার্কেট। তখনকার দিনে এটি ছিল ঢাকার অন্যতম ব্যস্ত বিপণী কেন্দ্র। মার্কেটের এক কোনায় সদ্য চালু হওয়া একটি ফ্যাশন হাউস বুটিক ইজাবেলা। দোকানে ঢুকে রওনকুল হক কর্মচারীদের নানা প্রশ্ন করতে শুরু করেন। কর্মচারীরা জানান, দোকানটির মালিক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, তবে তিনি এটি একজন নারীকে ব্যবহার করতে দিয়েছেন। সেই নারী তার মেয়ের নামে প্রতিষ্ঠানের নাম রেখেছেন ইজাবেলা। নারীর নাম জানতে চাইলে কর্মচারী জানান তিনি মিসেস উইসন নামে পরিচিত। একথা শুনে রওনকুল হক তার সঙ্গে থাকা পাসপোর্টের ফটোকপি বের করেন। সেখানে লেখা ছিল বিদিশা সিদ্দিক উইসন। স্বামীর নাম পিটার স্টুয়ার্ট উইসন। দোকান থেকেই জানা যায় বিদিশা গুলশানের ৯০ নম্বর সড়কের একটি বাড়িতে থাকেন। সেখানেই ছুটে যায় তদন্তকারী দল। দোতলা বাড়িটির নিচতলায় ছিল একটি বাইং হাউস। ওপরে থাকতেন বিদিশা। দরজা খুলে নিজেই পরিচয় দেন তিনি। এরপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। বিদিশা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রখ্যাত অধ্যাপক ও কবি আবু বকর সিদ্দিকীর বড় মেয়ে। ৮০ দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসাবে আসা ব্রিটিশ নাগরিক পিটার স্টুয়ার্ট উইসনের সঙ্গে তার বিয়ে হয়। পরে স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান তিনি। সেখানে ২ সন্তানের মা হওয়ায় পাশাপাশি ফ্যাশন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। ৯০ দশকের মাঝামাঝি দেশে ফিরে ফ্যাশন ব্যবসা শুরু করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রওনকুল হক জানতে চান, আগের দিন লন্ডনগামী বিমানে ওঠার সব প্রস্তুতি নেওয়ার পরও কেন তিনি যাত্রা বাতিল করেছেন। প্রথমে বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে গেলেও পরে বিদিশা স্বীকার করেন একই ফ্লাইটে লন্ডনে যাওয়ার কথা ছিল সাবেক রাষ্ট্রপতি এরশাদেরও, যদিও দুইজন আলাদাভাবে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন। বিদিশার ভাষ্য অনুযায়ী বোর্ডিং পাস নেওয়ার পর হঠাৎ এরশাদের ফোন আসে। তিনি জানান সরকারি বাধার কারণে বিদেশ যেতে পারছেন না। বিদিশাকে একাই চলে যেতে বলেন, কিন্তু তিনি তাতে রাজি হননি। ইমিগ্রেশনের সামনে থেকে ফিরে এসে নিজের লাগেজও নামিয়ে নেন। এরপর রওনকুল হকের প্রশ্নের মুখে বিদিশা অকপটে স্বীকার করেন যে এরশাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরিচয় হয়েছিল ঢাকায় ফরাসি দূতাবাসের একটি অনুষ্ঠানে। সেখান থেকেই সম্পর্কের শুরু। পরে এরশাদ নিয়মিত তার বাসায় যাতায়াত করতেন এবং ব্যবসায়িক অংশীদার হিসাবেও যুক্ত ছিলেন। পরে নিজের আত্মজীবনীমূলক বই শত্রুর সঙ্গে বসবাস এ বিদিশা লেখেন, তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও বিমানবন্দরের সেই ঘটনার পর তা প্রকাশ্যে চলে আসে। গণমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি আরো উল্লেখ করেন, এরশাদ তার বাসায় গেলে প্রায় গোয়েন্দা সংস্থার সদস্যদের বাইরে অপেক্ষা করতে দেখতেন। তবে বিষয়টি নিয়ে এরশাদ কখনো বিব্রত হতেন না, বরং বয়সের বড় একজন রাজনৈতিক নেতার সঙ্গে একজন তরুণীর সম্পর্কের বিষয়টি তিনি গোপন করার প্রয়োজন মনে করতেন না। বিদিশার বাসা থেকে বের হওয়ার পর তদন্তের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে যায়। পরদিন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় একটি চাঞ্চল্যকর প্রতিবেদন, নতুন বান্ধবী জোটালেন এরশাদ। সংবাদটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়। এক রাতেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন বিদিশা সিদ্দিক উইসন, আর প্রকাশ্যে আসে বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব এরশাদের জীবনের নতুন এক অধ্যায়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।